নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন চলে যাচ্ছি বাজারে, বিকেল 4:30 বাজে। তো আমি, বোন, আরও সামনে দাদুরা আছে। এই যে টোটোয় করে যাচ্ছি, বাড়ির সামনে দিয়ে টোটো এসেছিলো, তাই একবার চলে গেলাম দেরি না করে। তো কিসের জন্য বাজারে যাচ্ছি একটু পরেই তোমাদের বলছি। আর এটা হচ্ছে আমাদের বাজারের মুখ, মানে পথ আর কি। ওই যে পিচ রাস্তা দেখতে পাচ্ছ, এই বাজার উঠে গেলাম। আর চারিপাশে দেখো, আজকে যেহেতু বাজার বার, আমাদের এখানে শনিবার বাজার হয়। অনেকের বিভিন্ন বার অনুযায়ী হয় জানি, কারো শুক্রবার হয়, কারো বৃহস্পতিবার হয়। আমাদের এখানে শনিবারই বাজার হয়। তো বাজারে আসার কারণ হলো, দাদু যেহেতু হসপিটালে ভর্তি, তো বাবা সবে মানে বসছিল আর কি দোকান, এখানে তো বাবা বসে দোকান নিয়ে, তো বসছিল। হঠাৎ করে দাদু ফোন করলো, বলল আমি হসপিটালে, তুমি এসো, আসলে সুবিধা হয়। ওই জন্য বাবা মালটা গুছিয়ে আর চলে গেল। আর সেই সময় মাকেও নাকি বাবা ফোন করে বলেছে যে হচ্ছে আমরা যেন যাই, মানে আমি তোমাদের দাদা ভাই যেন যাই, আমি না গেলেও হবে, তো মালটা যেন ভ্যানে করে নিয়ে আসে। এবার মা কি বলেছে, বাবা কি শুনেছে, মানে ওরা দুজনে কথা বলেছে। এবার আমি তো আর ফোন করে বাবার কাছে শুনিনি যে চাবি কোথায় ভ্যানের, বা হচ্ছে আমরা যাচ্ছি নতুন হাটে। বাবা শুনেছে যে আমরাও হয়তো হসপিটালে যাচ্ছি দাদুকে দেখতে। এবার মা আমাদের বলেছে যে মাল গুছিয়ে নিয়ে যেতে। আমরা সেই মতোই এসেছি। এসে তো কোনো কিছুই হলো না, চাবি দিয়ে চলে গেছে বাবা, যেহেতু চাবি ছিল না ওই জন্য মালটা আনতে পারলাম না। আর এদিকে দেখো, জুতোর দোকানে এসেছি, বোন একটা জুতো নেবে বলেই এসেছিলো বাজারে। আমি বলছিলাম নতুন মডেলের কি জুতো আছে সেই জুতো বের করতে, তো নতুন মডেলের জুতো আর নেই। তো সেই কারণে আর জুতো দেখা কতদূর কী হবে জানি না। আর আগের দিন যে জুতোটা নিয়ে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, সেই জুতোর বেল্ট যে হয়, সে বেল্টের থেকে বোতাম ছিঁড়ে গেছে। তো আমি সেটাই নিয়ে কথা বলছিলাম যে বেল্ট আছে কি না, বা হচ্ছে ওর কোনো, ওটাকে ভালো করা যায় কি না। না, এই বেল্ট ছাড়াও ওই জুতো পুরো বেমানান, মানে বৃষ্টি দেখতে লাগছে, একদম ভালো লাগছে না। তো সেই জন্য কাকাটার সাথে একটু কথা বলছিলাম যে এরকম কিছু পাওয়া যাবে কি না। তো বললো হ্যাঁ পাওয়া যাবে। তো তারপরে দেখো, দেখতে দেখতে আমি বলি তুমি খুঁজতে লাগো বলে, আর আমি স্বর্ণকারের দোকানে এসেছি একটু জিনিসপত্র দেখাশোনা করতে। তো ভ্যান নিয়ে একজন ঠেলাঠেলি করছে বলে আমি আরও এসেছি যে ভ্যানটা যেন ঘুরিয়ে দেয়। তো তারপরে তো মনে পড়লো যে চাবি নেই, তো ভ্যানটা ঘুরাবে কী করে। তো যাই হোক, আর এইভাবেই আছে। একটু বাইরের দিকে এসেছিলাম বাবার সাথে কথা বলবো বলে, কারণ দাদু এখন কেমন আছে সেইটা শোনার জন্য। তো ওই দোকান থেকে, স্বর্ণকারের দোকান থেকে বেরিয়ে অন্য একটা স্বর্ণকারের দোকানে চলে গেলাম। এসে দেখি একজন এখানে মা কালীর জন্য 3টের উপর বেলপাতা, না চোখ আর একটা নাকের নেওয়ার জন্য কথা বলছে আর কি স্বর্ণকারের সাথে। আর আমরা এসছি যেহেতু, ওই জন্য ওরা দরদাম করছিল, শুনছিলাম। তো আমাদের একটা নাকের দিয়েছে, মোটামুটি ভালো লাগছে। আর কি আর কি আছে এই সানি মির্জার উপরে, সানি মির্জার যে নাকেরটা একটু ভাল লাগছিল, সেটা দেখি আবার উপর দিকে একটু ভাঙা আছে, ওই জন্য আর ওটা আর নিলাম না। আর এখানে দুজন দুটো নাকের নিয়ে দেখো হাতে ধরে বসে আছি, আর ও পরে পরে দেখছে কোন নাকেরটা ভাল লাগে। এই একটা পরেছে দেখো, আর এখানে অনেকগুলো নাকের ছড়ানো আছে। তার উপরে উপরের বলটা আবার কেটে গেছিলো, সেটাও লাগিয়ে নিল। মানে পরপর ঠিক জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে আর কি, মানে ভালো করে নিচ্ছে। আর আমরা চলে এসেছি দেখো চশমার দোকানে। তারপরে এই যে মিষ্টি খাওয়ার জন্য বসে পড়লাম। তো আমি নিয়েছি রসমালাই, আর বোন নিয়েছে ল্যাংচা একটা, রসমালাই একটা। অনেক দিন ধরে শুনছি এই দোকানের মিষ্টি নাকি বেশ সুন্দর, শুধু গল্প শুনি, কিন্তু খাওয়ার সুযোগ কোনো দিন হয়নি। তো আজকে বাজারে এসেছি, আর তোমাদের দাদাভাইয়ের সাথে প্রায় সময় বলি, ওই জন্য আজকে এনেছে। আর আজকে ওই না বলছি তাড়াহুড়ো করেই বাজারে আসা, হঠাৎ করে জিনিসপত্র নিয়ে যাবো বলে, তো এমনি এমনিই চলে এসেছি ওইভাবে। তবে এই মিষ্টিটা গালে দিয়ে বুঝলাম দারুণ খেতে, মানে খুব সুন্দর স্বাদ।
আর তোমাদের দাদাভাই কী করেছে, আমার একটা খেতে না খেতেই তার দেখি মানে পুরো প্লেট ফাঁকা। মানে আমি শুধু বলছি দুটোই খাওয়া হয়ে গেল কেন, এক্ষুনি মানে এত তাড়াতাড়ি কী করে খায় মানুষ। তো যাই হোক, আমার তো আর এত তাড়াতাড়ি খাওয়া হবে না, আমি একটু একটু করে খাচ্ছি। আর যা চামচ নিয়েছি আমার চামচেই উঠছে না, মানে খাবো কি, মানে হাতে তুলে খেলেই মনে হয় তাড়াতাড়ি হয়। তো আর হাতে তুলে খেলাম না, চামচ যখন আছে আর হাতে কেন তুলতে যাবো, তো ওই জন্য আর খেলাম না। তোমাদেরও কি এরকম মনে হয় খেতে গেলে চামচ যদি একটু নড়বড়ে হয়? আমার তো এরকম মনে হয়, কিন্তু আর খাবো কি, চামচ দিয়েছে লোকজন আবার খারাপ যদি বলে। তো যাই হোক, খাওয়া তো হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। ওই আটা এই তুই হাতে তুলে খা, পরে হাত ধুয়ে নিবি। তো বাড়ি যাওয়ার সময় চলে এসছে আমাদের। আর এই যে দেখো, নিয়েছি সিঙ্গাড়া, জিলিপি, আর মেশ আছে, আটা আছে, খই আছে। আমরা চারজনের মানে চারজন আছি, চারজনের হাতে 4 রকম জিনিস আছে, 4-5 রকম জিনিস। তো ঘুটঘুটে অন্ধকার, চাঁদের আলো ঠিকই, কিন্তু এখন তো আর দেখা যাচ্ছে না সেরকম। তো বন্ধুরা, আজ আসি, ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।